গত 1.5 বছরে প্রায় 8 লাখ টাকার কাছাকাছি পুরোপুরি ওয়েস্ট করে আমি কি লেসন শিখেছি সেখান থেকে, এগুলো নিয়ে হচ্ছে আমরা এই ভিডিওতে আজকে ডিসকাস করব। এখন আপনাদেরকে সবাই হচ্ছে বলে ইনকাম করার পরে সে কি শিখেছে, বাট আমি এই ভিডিওটাতে আপনাদেরকে খুব আলাদা একটা পার্সপেক্টিভ দিতে চাচ্ছি, খুব ডিফারেন্ট পার্সপেক্টিভ, যে টাকা পুরোপুরি ওয়েস্ট করার পরে কি শেখা যায় সেখান থেকে। তো আমি কি শিখেছি পার্সোনালি গত 1.5 বছরে 8 লাখ টাকা খরচ করার পরে, তো ওইটাই আমি হচ্ছে আপনাদেরকে এই ভিডিওতে এক্সপ্লেন করব। এখন 8 লাখ টাকা আপনাদের অনেকজনের কাছে কোনো কিছুই না, খুবই অল্প একটা অ্যামাউন্ট। আপনাদের হয়তো বা মান্থলি ইনকাম 8 লাখ টাকা হতে পারে, আবার অনেকজনের কাছে 8 লাখ টাকা কিন্তু হিউজ একটা ডিল। তো আমি বেসিক্যালি মাঝামাঝি অবস্থানে পড়ি, আমার কাছে একদম অল্পও না আবার অনেক বেশি যে তাও কিন্তু না, কারণ আমি রিমোট জব দিয়ে কিন্তু ইয়ারলি আমার 7-8 লাখ টাকা আমার চলে এসেছে যখন রিমোট জব করতাম। তো রিমোট জবের স্যালারি দিয়ে কিন্তু ইয়ারলি আমার 1 বছরের ভেতর 7-8 লাখ টাকা আমি কামিয়ে দেখে নিয়েছি। তো আমার জন্য আবার অনেক বড় কিছু না, আবার যে খুব সামান্য কিছু এটাও কিন্তু না। তো এক একজনের সিচুয়েশন অনুযায়ী 8 লাখ টাকা আলাদা আলাদা হবে আপনাদের জন্য অ্যামাউন্টটা। বাট আমি আলাদা একটা পার্সপেক্টিভ আপনাদেরকে দিতে চাচ্ছি যে টাকা বেসিক্যালি জেনারেলি টাকা যখন আপনি পুরো ওয়েস্ট করে ফেলবেন তখন সেখান থেকে আপনি কি শিখতে পারেন, আর আমি পার্সোনালি কি শিখেছি, 5টা পয়েন্ট নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। আমার প্রথম লেসন যেটা আমি শিখেছি 8 লাখ টাকা গত 1.5 বছরে ওয়েস্ট করে, সেটা হচ্ছে বাজেটিং অ্যান্ড প্রায়োরিটাইজেশন। আমি যেরকম বর্তমানে এখন বুঝতে পারছি যে প্রত্যেকটা টাকার নোটের কিন্তু একটা ভ্যালিউ ছিল, এখন টাকাটা ওয়েস্ট করার পর আমি বুঝতে পারছি যে প্রত্যেকটা টাকার একটা ভ্যালিউ ছিল। তো এই ভ্যালুটা কিন্তু আমি খরচ করার আগে বুঝতে পারি নাই, পুরোপুরি যখন ওয়েস্ট করে ফেলি টাকাটা ঠিক তখন আমি বুঝতে পারি যে প্রত্যেকটা টাকার আসলেই ভ্যালু ছিল। তো এখন আমি শিখে গিয়েছি যে কিভাবে আমার টাকাটার পুরো একটা বাজেটিং করতে হবে আমার, আর প্রায়োরিটাইজ করতে হবে আমার কোন জিনিসে টাকা আসলে আমার খরচ করা উচিত, কোন জিনিসে আমার খরচ না করলেও হবে, কোন জিনিসে খরচ আর একটু কমানো যায়। এই ব্যাপারগুলো কিন্তু আমি শিখে গিয়েছি। আমার এই প্রথম লেসন কিন্তু এইটাই, বাজেটিং আর প্রায়োরিটাইজেশনটা শেখা। টাকাটা পুরো যখন ওয়েস্ট করে ফেলবেন তখন আপনারা নিজেরও এই জিনিসটা বুঝতে পারবেন যে আপনার এক্সপেন্স যখন আপনি প্রায়োরিটাইজ করবেন তখন আপনার টাকা আপনার পুরো ওয়েস্ট হবে না। কারণ প্রায়োরিটাইজ করা মানে কি, আপনার ইম্পর্টেন্ট যে জিনিসগুলো যেগুলো আসলে টাকা দরকার আপনার ওগুলো উপরের দিকে নিয়ে আসা, আর যেগুলো লেস ইম্পর্টেন্ট ওগুলো নিচের দিকে নিয়ে আসা। প্রায়োরিটাইজেশনে যদি আপনি পুরো প্রায়োরিটি লিস্ট বানান একটা, তাহলে আপনার এটাই হবে। তো আপনার ইম্পর্টেন্ট কাজগুলো টাকা আগে খরচ হবে, লেস ইম্পর্টেন্ট কাজগুলো আপনি পরে বুঝতে পারবেন যে টাকা খরচ না করলেও হয়। ওকে, আমার সেকেন্ড লেসন হচ্ছে ডিলেড গ্র্যাটিফিকেশন। আমরা অনেক সময় টাকা খরচ করে ফেলি এরকম কোনো জিনিসে যেটা হচ্ছে আমাদেরকে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন দেয় বা ইনস্ট্যান্ট আমাদেরকে একটা ইম্পালসিভনেস দেয়। যেরকম আপনি যদি শপিং করেন, এইটা কিন্তু আপনার লং টার্মে গিয়ে আপনাকে কোনো ভ্যালু অ্যাড করছে না, এটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট একটা ইম্পালসিভনেসের ভেতর থেকে আপনি শপিংটা করছেন। নতুন একটা জামা কাপড় কিনলে আপনার এটা কোনো ভ্যালু অ্যাড করছে না, এইটা জাস্ট আপনাকে ইনস্ট্যান্ট কিছু একটা প্লেজার দিচ্ছে, বাট লং টার্মে গিয়ে এটা কোনো ভ্যালু অ্যাড করছে না। তো এখন আমি এটা বুঝতে পেরেছি যে আমার টাকা এখন থেকে আর ইমিডিয়েট কোনো প্লেজারের জন্য আমি খরচ করব না, এটা কিন্তু এখন আমি শিখে গিয়েছি। এখন আমি রেদার টাকা খরচ করছি অলরেডি লং টার্ম প্লেজারের জন্য, যেটা আমাকে পরে গিয়ে প্লেজার দিবে। ইনস্ট্যান্ট আমার প্লেজারের দরকারই নাই। তো ইনস্ট্যান্ট কোনো কিছু যেটা আমাকে খুব সাথে সাথে প্লেজার দিয়ে দিবে, আমি এরকম কোনো কিছুতে টাকা বর্তমানে আর খরচ করছি না। আর এইটাই আমি শিখেছি, ডিলেড গ্র্যাটিফিকেশন দরকার আমাদের rather than instant gratification. আমার থার্ড লেসন হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেবিলিটি। অনেক সময় টাকা পুরোপুরি খরচ করার পরে আপনি ফাইন্যান্সিয়াল স্ট্রেসের ভেতর দিয়ে যাবেন, যেটার ভেতর দিয়ে আমিও গিয়েছি। তো এই স্ট্রেসের ভেতর দিয়ে যাওয়ার পরে আমি যেটা শিখেছি সেটা হচ্ছে এখন থেকে আমার টাকা আমার কোথায় খরচ হচ্ছে এগুলো ট্র্যাক ডাউন করা উচিত, একটা অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত বেসিক্যালি, যাতে আমি আরও কনসিয়াস ডিসিশন নিতে পারি। আমার ডিসিশন যাতে উল্টা পাল্টা না হয়, আমি যাতে ভেবে চিন্তে সব কটা ডিসিশন নেই, একটা যাতে অ্যাকাউন্টেবিলিটি থাকে আমার ফাইন্যান্স নিয়ে। তো টাকা পুরোপুরি ওয়েস্ট করার পর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেবিলিটিটা কিন্তু আমার ভেতরে ভালোভাবেই চলে এসেছে এখন। আমার 4 নাম্বার লেসন হচ্ছে ইমার্জেন্সি ফান্ড ইম্পর্টেন্স। পুরোপুরি যখন 8 লাখ টাকা আমি উল্টাপাল্টা জিনিসে খরচ করে ফেলেছি
তখন অনেক সময় দেখা গেছে যে আমার এরকম কোনো ইমার্জেন্সি এসেছে যেটার জন্য ইমিডিয়েট ভালো একটা অ্যামাউন্টের টাকা দরকার, বাট সেটা আমার কাছে নাই। তো এই যে ইমার্জেন্সির টাইমে আপনার একটা ইমিডিয়েট ফান্ড দরকার, আপনি তো টাকা খরচ করে ফেলেছেন, বাট আপনার ইমার্জেন্সিটাকে কি আর আপনি করেনই নাই, আপনি ভাবেনই নাই যে ইমার্জেন্সি হইতেও পারে মাঝে মাঝে। তো এইটা কিন্তু আমার ভুল হয়েছিল, আর এইটাই আমি শিখেছি যে আমাদের ইমার্জেন্সির জন্য অলওয়েজ একটা টাকা সেভ করে রাখতে হবে, অলওয়েজ একটা ফান্ড আলাদা করে রাখতে হবে, যাতে ইমার্জেন্সি এসে পড়লে কোনো আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন চলে আসলে, যেটা আপনি আগে থেকে গেস করেন নাই, আগে থেকে বুঝতে পারেন নাই, এ ধরনের কোনো সিচুয়েশন চলে আসলে যাতে আপনি ইনস্ট্যান্টলি ইমার্জেন্সি ফান্ডটা থেকে টাকা ইউজ করতে পারেন। তো ওইটা আমি বুঝতে পেরেছি যে আমাদের অলওয়েজ একটা ইমার্জেন্সি ফান্ড থাকা দরকার। আমার 5 নাম্বার লেসন যেটা আমি শিখেছি সেটা হচ্ছে স্পেন্ডিং অন লায়াবিলিটিস রেদার দেন স্পেন্ডিং অন অ্যাসেটস। তো আমি কিন্তু বেসিক্যালি আমার এই 8 লাখ টাকা পুরাটাই লায়াবিলিটিসের ওপর খরচ করেছি। এখন লায়াবিলিটিস বলতে যে আমি বাসার যে এখন রেন্টটা দিচ্ছি আমার এই পুরো অ্যাপার্টমেন্টটার, এই অ্যাপার্টমেন্টের রেন্টটা কিন্তু আমার জন্য একটা লায়াবিলিটিস। আর আমি যদি এই সেম টাকাটাকে আর কিছু টাকা ভরে, আর কয়েক লাখ টাকা ভরে যদি আমি একটা অ্যাপার্টমেন্ট কিনতাম, ডাউন পেমেন্ট দিতাম অ্যাটলিস্ট 12, 13, 15 লাখ টাকা, যদি আমি আর কিছু টাকা ভরে অ্যাপার্টমেন্টের ডাউন পেমেন্টের টাকা দিতাম, সেটা কিন্তু আমার জন্য লায়াবিলিটিস হইতো না, তো সেটা এক প্রকার অ্যাসেট হয়ে যেত আমার জন্য। তো আমি এইটাই শিখেছি যে আমার টাকা বেসিক্যালি এখন থেকে লায়াবিলিটিসে কম আর অ্যাসেটে বেশি খরচ করতে হবে। এই আইডিয়াটা আমার ভেতরে কিন্তু আগে ছিল না। লায়াবিলিটিস আর অ্যাসেট নিয়ে আমরা আলাদা একটা ভিডিও পরে বানাতে পারবো, এটা হিউজ একটা টপিক, তো ডিটেলসে আমরা পরে কথা বলতে পারবো। বাট এটাই কিন্তু আমার 5 নাম্বার লেসন ছিল, যে লায়াবিলিটিসের ওপর খরচ না করে বেসিক্যালি অ্যাসেটের ওপর আমার খরচ করা উচিত এখন থেকে। আচ্ছা গাইস, লাস্ট অনেকক্ষণ ধরে আমি বলছি যে আমি 8 লাখ টাকা কীভাবে পুরোপুরি ওয়েস্ট করেছি, বাট এখানের খুব শর্ট একটা অ্যামাউন্ট কিন্তু আমি আমার নিজের পার্সোনাল ডেভেলপমেন্টেও ইউজ করেছি, যেটা আমার জন্য ওয়েস্টেজ হয় নাই, যেটা আমার জন্য বেনিফিশিয়াল হয়েছে। যেরকম আমি কিছু কোর্স করেছি এই টাকাটার থেকে গত 1.5 বছরে, এর ভেতরে হচ্ছে ইন্ডিয়ান 2টা কোর্স করেছি আমি, ফানেল রিলেটেড আর ক্লায়েন্ট আউটরিচিং রিলেটেড। তো 60-70 হাজার টাকার মতো ইন টোটাল হবে এই কোর্সগুলোর পিছনে আমি খরচ করেছি। বাট এই টাকাটাই একমাত্র টাকা যেটা আমি মনে করি যে আমার জন্য বেনিফিশিয়াল হয়েছে। বাকি যেই টাকাটা আরও 7.5 লাখ টাকার মতো, এই পুরা টাকাটা আমার ওয়েস্টেজ। এখন আমার নিজের পিছে আমি যে টাকাটা খরচ করেছি পার্সোনাল ডেভেলপমেন্টে, এইটাই আমার জন্য একমাত্র বেনিফিশিয়াল। তো এটাও কিন্তু আমি শিখতে পারি যে বেসিক্যালি টাকা আসার পর আমার একটু সেলফিশ হওয়া উচিত। টাকা নিয়ে প্রথমে আগে আমার নিজের ডেভেলপমেন্টে ফোকাস করা উচিত। কোর্স করতে হবে সেটা বলি নাই, আপনার আমার এই স্টুডিওটাকে আরও ঠিক করা উচিত ছিল টাকা দিয়ে, আমি এটা না করে উল্টাপাল্টা জায়গায় টাকা খরচ করেছি। আচ্ছা, আপনারা আবার এখান থেকে আমাকে কেউ ভুল বুঝেন না, আমি কিন্তু টাকাগুলো ওয়েস্ট করছি বলতে এই যে অ্যাপার্টমেন্টটা রেন্ট নিয়েছি এটা আমার জন্য একটা ওয়েস্টেজ, আমি কিছু জিনিস কিনেছি যেটা আমার না কিনলেও হয়তো, ওইটা আমার জন্য একটা ওয়েস্টেজ। এইভাবে করে করে বেসিক্যালি আমি টাকাগুলো ওয়েস্ট করেছি। আমি বাকি মানুষের মতো এমএলএম কোনো বিজনেসে টাকা দিয়ে একবার 8 লাখ টাকা উড়াই নেই, আর আমি ওই ধরনের লোকও না, কারণ এইসব এমএলএম এগুলো নিয়ে আমরা আজ থেকে আরও 5 বছর আগের থেকে জানি, তো এগুলোর ভেতরে আমাদের ঢোকার কোনো কথাই আসে না। তো আমি বলছি আমার পার্সোনাল এক্সপেন্সের কথা, যে যেই এক্সপেন্সগুলো আমার না করলেও হয়তো, যেগুলো দিয়ে আমি হয়তো বা বেটার কিছু করতে পারতাম, ওগুলো না করে আমি টাকাটা উল্টাপাল্টাভাবে খরচ করে এখন আমি শিখতে পেরেছি এখান থেকে যে কোন জিনিসগুলো আমার না করলে হয়তো, আর এখন থেকে আমার কি করা উচিত। তো এইটা আমি আলাদা একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আপনাদেরকে দিতে চেয়েছি, কারণ সবাই আপনাদেরকে টাকা 8 লাখ টাকা ধরেন কেউ ইনকাম করলো, ইনকাম করার পর কী শিখেছে সেটা আপনাদেরকে বলে, বাট 8 লাখ টাকা খরচ করে ফেলার পরে কি শিখতে পারে সেখান থেকে, এগুলো নিয়ে কেউ আপনাদের সাথে খোলামেলাভাবে কথাই বলে না। আর আমার চ্যানেলে আমি এখন থেকে ফাইন্যান্স নিয়ে কথা বলবো, টাকা পয়সা নিয়ে কথা বলবো, তো আমি চাচ্ছি যে আপনাদেরকে আলাদা একটা পার্সপেক্টিভ দিতে। তো এই ভিডিওটার জন্য গাইস এতটুকুই, পরের ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই নিচে জানাবেন, আর আমার গতকালকের ভিডিওটা কীরকম লেগেছে সেটাও আমাকে বলতে ভুলবেন না। তো এই ভিডিওটার জন্য গাইস এতটুকুই, পরের ভিডিওতে কথা হচ্ছে আবার আপনাদের সাথে।